আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম 27 আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন তথা 12ই আগস্ট 2026। আমাদের দুইটি পেইড ব্যাচ রয়েছে এইচএসসি আলিম 27-এর জন্য। একটা হচ্ছে মিশন টিএসটি, আরেকটা হচ্ছে টার্গেট এ প্লাস। এই দুইটা পেইড ব্যাচের প্রস্তুতিকে আরও বেগবান করার জন্য আমরা 45 দিনের মাস্টার প্ল্যান নিয়েছি। 45 দিনের মাস্টার প্ল্যান নিয়েছি। সেই 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন তথা 12ই আগস্ট 2026। চলুন দেখে নিই আমাদের মিশনের অংশ হিসাবে আজকের দিনে কোন পড়াগুলো পড়বো এবং পেইড ব্যাচে কোন ক্লাসগুলো হবে। শুরুতেই থাকছে কোরআন মাজিদ, আয়াতের শাব্দিক অনুবাদ সূরা নিসা আয়াত নাম্বার 75 এবং 76। এই দুইটা আয়াতের শাব্দিক অনুবাদ পড়বো। আমরা কিন্তু সিরিয়াল করে প্রত্যেকটা মানে সূরারই গুরুত্বপূর্ণ কিছু আয়াত পড়বো, ইনশাআল্লাহ এর মধ্যেই কমন চলে আসবে। তো আয়াত কিন্তু সরাসরি পড়লে হবে না, আয়াত পড়তে হবে শাব্দিক অনুবাদ। আয়াত পড়তে হবে শাব্দিক অনুবাদ, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ পড়তে হবে, যাতে করে পরীক্ষার হলে আয়াত বা হাদিস পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি এটা কোন আয়াত বা কোন হাদিস। অন্যথায় আমরা শুধু আয়াত মুখস্থ করলে বা শুধু হাদিস মুখস্থ করলে, শুধু অনুবাদ মুখস্থ করলে কিন্তু আমরা পরীক্ষার হলে বুঝতে পারি না কোশ্চেন দেখার পরে আসলে কোনটা কোন আয়াত বা কোনটা কোন হাদিস বা তার অনুবাদ কী হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ পড়তে হবে, শাব্দিক অনুবাদ পড়তে হবে। তবে এটা টিচার ক্লাস নেবেন, ঠিক আছে? এটা আপনারা ক্লাস পাবেন, যারা পেইড ব্যাচে আছেন তারা এটা ক্লাস পাবেন। এবার আসেন অ্যারাবিক সেকেন্ড পার্ট, দ্বিতীয় পত্র কাওয়াইদ যাচাই ক্লাস নাম্বার 2। আমরা গতদিন ক্লাস 1 করেছিলাম কাওয়াইদ যাচাই, আজকে করব 2। যারা পেইড ব্যাচে আছেন আপনাদের জন্য আমরা 10টা কাওয়াইদের ক্লাস নেব, মানে অ্যারাবিক গ্রামার। ইনশাল্লাহ 10টা ক্লাস করার পরে আপনার কাওয়াইদ যাচাই আর কোনো সমস্যা থাকবে না। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা অ্যারাবিক গ্রামার বা অন্যান্য বিষয়গুলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, সবার চেয়ে ভিন্ন ওয়েতে আমরা শেখানোর ট্রাই করি। যেমন তাহাকিক পানি পানি দেখেছেন, তাহাকিক কত সহজ করে দিয়েছি। তাহাকিকের আরও ক্লাস কিন্তু পেইড ব্যাচের ভিতরে হয়েছে এবং হবে। বাইরে জাস্ট 10টা ফ্রি ক্লাস দেওয়া আছে, বাইরে জাস্ট 10টা ফ্রি ক্লাস দেওয়া আছে। কিন্তু তাহাকিক পারতে হলে, বোর্ড পরীক্ষায় পারতে হলে মোট 17টা ক্লাস করতে হবে। 7টা ক্লাস ভিতরে পেইড ব্যাচে হবে, এগুলো বাইরে হবে না। তো আমরা এরকমভাবে তারকিব এগুলো সব কিছু সহজ করে শেখানোর ট্রাই করি। সেই জায়গা থেকে আমরা কাওয়াইদ মানে অ্যারাবিক গ্রামার কাওয়াইদ যাচাইটা সহজ করে আমরা শেখাচ্ছি। তো আমরা মোট 10টা ক্লাস নেব পেইড ব্যাচে, তার মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই 10টা ক্লাস করলে আপনার কাওয়াইদ যাচাইতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, এইটাও আপনি ক্লাস পাবেন। যেগুলো ক্লাস হবে সেগুলো আমি সি দিয়ে রাখবো। এবার আসেন ইংলিশ সেকেন্ড পার্ট, ন্যারেশন বেসিক ক্লাস 1/2। অলরেডি ন্যারেশনের বেসিক ক্লাস এক অংশ হয়ে গেছে, অর্ধেকটা হয়েছে প্রথম দিন, আজকে দ্বিতীয় অর্ধেক। আমরা 2 দিনে বেসিকটা শেষ করব, সেই অনুপাতে প্রথম দিন শেষ, মানে অর্ধেক ক্লাস হয়ে গেছে, আজকে বাকি অর্ধেক, ঠিক আছে? তো আমরা কিন্তু ক্লাস অর্ধেকটা শেষ করেছি, আজকে বাকি অর্ধেক করার পরে পূর্ণাঙ্গ বেসিক ক্লাসটা হয়ে যাওয়ার পরে এবার আমরা অ্যাডভান্স লেভেলে ক্লাস করব, প্যাসেজ করব, বিগত বছরের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ করব। এইভাবে আমরা ন্যারেশনটা ক্লিয়ার করব, ঠিক আছে? এটাও কিন্তু ক্লাস হবে পেইড বেসে। যারা পেইড বেসে আছেন তারা ক্লাস পেয়ে যাবেন। ইংলিশ ফার্স্ট পার্ট প্যাসেজ পোস্টমার্টাম। প্যাসেজ পোস্টমার্টাম ঠিক যেমন পোস্টমার্টাম মানে কি, আমরা যখন দেখি কেউ মারা যায় বিভিন্ন রকম কারণে, তখন কি করা হয়, তাদের নাড়ি ভুঁড়ি কলিজা যা যা আছে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো পোস্টমার্টাম করে বের করা হয়। তো পোস্টমার্টাম বলছি এই জন্য, একটা প্যাসেজ যেটা ধরবো সেটা একদম পোস্টমার্টাম করে ফেলবো, ওর কোথায় কী আছে একেবারে A to Z বের করবো। কারণ আপনি যদি ইংলিশ ফার্স্ট পার্টে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি প্যাসেজগুলো ভালো করে বুঝে পড়তে হবে। সুতরাং আমরা যে প্ল্যানটা হাতে নিয়েছি, প্রত্যেকটা প্যাসেজ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ, প্রত্যেক সেন্টেন্স বাই সেন্টেন্স অনুবাদ করব এবং পুরো প্যাসেজটা এমনভাবে বুঝবো যে প্যাসেজের এমন কোনো অংশ থাকবে না যে আমি বুঝি না, আমি পারি না। এরপরে ওই প্যাসেজ থেকে যেরকম কোশ্চেনই দেখ আমরা আনসার করতে পারবো, সেটা হোক এমসিকিউ, হোক WS কোশ্চেন, হোক সেটা ফ্লো চার্ট, ইনশাল্লাহ পারবো। তো এইটাও ক্লাস হবে, এইটাও কি ক্লাস হবে। আমাদের প্যাসেজটা কি, অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট আর নেশনস, এইটার আমরা অর্ধেক পড়বো, এটাও ক্লাস হবে। এবার আসেন বাংলা সেকেন্ড পার্ট, অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এইটা ক্লাস হবে না, এটা জাস্ট শিট দিব আমরা। চাইলে আপনারা শিট ছাড়াও আপনাদের নিজস্ব বই থেকেও পড়তে পারেন, সব বইতে এটা আছে। এটা বোর্ড পরীক্ষার জন্য বাংলা সেকেন্ড পার্টের মোটামুটি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটা আমরা শিট দিয়ে দিব, চাইলে আপনারা নিজের বই থেকেও পড়তে পারেন। এইবার আসেন আইসিটি চ্যাপ্টার 6। আমরা আইসিটিতে জানি মোট 6টা চ্যাপ্টার আছে, কিন্তু আমরা আগে কেন 6 দিয়ে শুরু করলাম, কারণ আইসিটির এই 6টা চ্যাপ্টার থেকে সবচাইতে সহজ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6, এই জন্য আমরা এইটা দিয়ে শুরু করছি। এইটা আমরা সর্বোচ্চ 10টা ক্লাস নিব, ইনশাল্লাহ ক্লিয়ার। তো আমরা আজকে ক্লাস নাম্বার কত দেবো, লেকচার নাম্বার 2। অলরেডি লেকচার 1 শেষ হয়েছে, আজকে হচ্ছে লেকচার 2, ঠিক আছে? এরপরে আমরা লেকচার 2 শেষ করব 3, এভাবে 10টা ক্লাস করব। আর চ্যাপ্টার 6 শেষ হয়ে গেলে, আইসিটির চ্যাপ্টার 6 শেষ হয়ে গেলে আমরা আসবো চ্যাপ্টার 3-তে, মানে 3.1-এ, তারপরে 3.2-এ যাব, ঠিক আছে? তারপর 4, তারপর হচ্ছে 5, আমরা এই সিরিয়ালে আগাবো। এবার আসেন
এটাও আপনারা ক্লাস পাবেন, তাহলে এটাও কি ক্লাস পাবেন। তাহলে পেইড ব্যাচে আজকে ক্লাস হবে কয়টা? একটা ক্লাস, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চিন্তা করেন পেইড ব্যাচে আজকে 5টা সাবজেক্টের ক্লাস আপনারা পাবেন, বুঝতে পেরেছেন? সুতরাং পেইড ব্যাচে ভর্তি হয়ে যান যারা এখনও ভর্তি হননি, যাদের স্বপ্ন আছে যে 27 ব্যাচ এইচএসসি আলিম 27 এ প্লাস পাওয়ার স্বপ্ন আছে, 4.5 উপর রেজাল্ট করার স্বপ্ন আছে, আপনার এসএফ মেথডে ভর্তি হয়ে যান। এসএফ মেথডের সকল সিস্টেমগুলো অনেক আপডেট, লাইভ ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস পাবেন, মাস্টার প্ল্যান পাবেন, 100% কমন সাজেশন পাবেন। আমাদের সাজেশন থেকে কতটা কমন আসে সেটা আপনি একটু বিগত বছরের কোশ্চেন দেখেন, মানে এইবারে যে 26 সালে দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে অনেক কমন এসেছে, অনেক 100% বলতে পারেন, 90% বলতে পারেন, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও, সামনের পরীক্ষাগুলোতেও আল্লাহর সাহায্যে সর্বোচ্চ সংখ্যক আমরা কমন পাবো আমাদের সাজেশন থেকে। এরকম 8টা সার্ভিসের সমন্বয়ে আমরা সাজিয়েছি টার্গেট এ প্লাস ব্যাচ। এরকম 8টা সার্ভিস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, ডেইলি মাস্টার প্ল্যান মানে এইটা, তারপর হচ্ছে সাজেশন, সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা, ডিসকাশন গ্রুপ ইত্যাদি, লেকচার শিট, স্লাইড, মেডুলেশন, ম্যাটেরিয়ালস, এরকম 8টা সার্ভিস দিয়ে আমরা সাজিয়েছি টার্গেট এ প্লাস ব্যাচ। ভর্তি হয়ে যান। এ প্লাস ব্যাচের, টার্গেট এ প্লাস ব্যাচের কার্যক্রম কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে, তার মানে এখন ভর্তি হলে আপনি পিছিয়ে পড়ার সম্ভাবনা খুবই কম, পিছিয়ে পড়বেন না, এখনই ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ এসএফ মেথড আপনার জন্য সর্বোচ্চ করতে প্রস্তুত রয়েছে, সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য আমাদের টিচার প্যানেল প্রস্তুত। ইনশাল্লাহ আমাদের কাছে এমনকি সবকিছু আমাদের ওয়েবসাইটে থাকবে, সব সাজানো থাকবে ওয়েবসাইটে, আপনাকে খুঁজতে হবে না কোথাও যে একবার ফেসবুক গ্রুপে যে লাইভ ক্লাস করবেন, তারপরে শিট পাবেন অন্য জায়গায়, সাজেশন পাবেন অন্য জায়গায়, এরকম না, সব আমাদের ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে? লেকচার 6-এর পরে এবার দেখেন, এবার অর্থনীতি, এটা ক্লাস হবে না, সুযোগ ব্যয়। আজকের টপিক সুযোগ ব্যয়, এটা পড়বেন এক অধ্যায় থেকে, রিডিং পড়বেন, হাইলাইট করে করে, নোট করে করে পড়বেন। এবার পরিণতি, যাদের অর্থনীতি আছে অর্থনীতি, যাদের পরিণতি নেই অর্থনীতি নেই তাদের পরিণতি, সুশাসন, সুশাসনের ক্রমবিকাশ অধ্যায় নাম্বার 1 থেকে, এবং হোমওয়ার্ক শ্রেণী শিক্ষকের নির্দেশনা অনুযায়ী। তার মানে এই যে ক্লাস এইটা হবে, এইটা হবে, এই 5টা ক্লাস হবে, ওই ক্লাসের মধ্যে যদি হোমওয়ার্ক প্রয়োজন হয় টিচারই হোমওয়ার্ক বা বাড়ির কাজ দিয়ে দিবেন। এই ছিল আমাদের টার্গেট এ প্লাস এবং মিশন টিএসটি এইচএসসি আলিমের এই 2টা পেইড ব্যাচের জন্য তৈরিকৃত প্ল্যানকৃত 45 দিনের মাস্টার প্ল্যানের দ্বিতীয় দিন। ইনশাল্লাহ এইভাবে আমরা 45 দিন এই মিশনটা চালিয়ে যাব। ইনশাল্লাহ এই 45 দিনের মিশন শেষ করলে আমাদের আইসিটি, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সহ গুরুত্বপূর্ণ কয়েকটা সাবজেক্টের প্রস্তুতি সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করে সবাইকে আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার রিকমেন্ড করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।